চিন্তা কখন হয়? যখন আমাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত মিলে না, আমাদের প্ল্যানিং এর সাথে আল্লাহর প্ল্যানিং মিলে না। কিন্তু আমরা তো জানি হবে তো সেটাই যেটা রব চায়। তা আপনি ভালো থাকবেন কিভাবে মন খারাপ থেকে? সূত্র একটাই, রব যেটাই চাই সেটাই আপনার চাওয়া বানিয়ে ফেলেন, কাজে কাজ হয়ে যাবে, মনও আর খারাপ হওয়ার সুযোগ হবে না। বলেন না সুবহানাল্লাহ। রব আপনার তকদিরে লিখে রেখেছেন সেই স্ত্রী যার বাড়ি হবে অমুক জায়গায়, আর আপনি এখানে একজনের ডিস্টার্ব করে করে পাগল করে ফেলতেছেন। লাগছেনি ফেস? কিছু কথা বলে না, লাগছেনি ফেস? আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা রেখেছেন অমুক জায়গার দোকানে, আপনি আমি বিশার জন্য পাগল হয়ে যাচ্ছি বাইরে, মিলে না। সেজন্য আমরা জানবো কিভাবে, বুঝবো কিভাবে? সেটা হচ্ছে রবের রহমতের উপর ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার জন্য যেটা ভালো হয় তুমি আমাকে সেটা দান করো, সেটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আপনাকে যেতে হবে না, আপনার রবই আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দিবে যেখানে জন্য আপনার জন্য কল্যাণ বরাদ্দ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, সবাই কি ব্যবসা করে সফল হতে পেরেছে? সবাই কি বিদেশ করে সফল হতে পেরেছে? সবাই কি চাকরি করে সফল হতে পেরেছে? না। আপনার কাজ কোথায় সেটাকে বের করতে হবে, আর সেটা জানে কে? আপনাকে খুঁজতে হবে। যখন আপনার রবের বরাদ্দটা আপনার সাথে খুঁজতে 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 গিয়ে যখন গাঁটে গাঁট পড়বে, আপনার দিল আল্লাহ সেখানে বসাই দিবে। কোনো নামাজি মানুষ যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি আনা নিব। আমার কোনো বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকালা যাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোনো নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই। আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করবো, ইজ্জত দান করবো। সুবহানাল্লাহ। কখনো ভেবে দেখেছেন আপনার থেকে জন্ম নেওয়া ছেলে মেয়ে যে আপনার কথা শুনে না? বাহিরের মানুষ শুনে না, মনকে বুঝ দিলাম সে তো বাহিরের। একটু কথা বলি ভাই, বাহিরের সাথে আমাদের মিলে না, বুঝলাম সে আমাদের কেউই না। তাহলে প্রশ্ন তো থেকে যায়, ঘরের গুলার সাথেও তো মিলে না, অন্য রক্তের সাথেও আমাদের মিলে না, মানলাম অন্য রক্তের মানুষ, নিজের রক্তের সাথেও তো একটা টেবিলে বসে ভাত খাইতে পারি না। আচ্ছা, একই রক্তের 10টা পরিবার, তাদের সাথে মিলে না, বুঝলাম। নিজের ঘরের মানুষের সাথেও তো মিলে না, বউয়ের সাথেও মিলে না, জামাইয়ের সাথেও মিলে না, স্বামীও মিলে না, স্ত্রী মিলে না, ছেলেও মিলে না, মেয়েও মিলে না। তো মিলটা কোথায়? একটু মনোযোগ। সংসার আমরাও করছি, আল্লাহ ওয়ালারাও সংসার করেছেন, করছেন। আমরা যেটাই ব্যর্থ, ওনারা সেটাই এমন সাকসেস হয়েছেন। আল্লাহ ওয়ালা নিজের পরিবারকে রেখে দিনের রাস্তায় বের হয়েছেন, অনেক মাস পরে আসার পরও দেখে ওনার স্ত্রী পরিবার যেভাবে রেখে গিয়েছেন সেভাবে নিরাপদে আছে। বলেন সুবহানাল্লাহ। এত বছর পরে আসার পরে স্ত্রী যেখানে আপনার আমার বিরোধিতা করার কথা, রাগ দেখানোর কথা, সে জায়গায় ওই আল্লাহ ওয়ালার স্ত্রী ওনার জন্য পা ধোয়ার জন্য পানির ব্যবস্থা করছেন। এটা কিভাবে সম্ভব? মাথায় রাখবেন, আমরা যদি মূল ঠিক রেখে সব করি, সব সুন্দর হয়ে যাবে। আমাদের মূলটা হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলি। একজন এমন আছে যার এক জোড়া জুতা দিয়ে 5 বছরও চলে যায়, যিনি নতুন করে জুতা কেনার শখ দেখে না, যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না, উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায়। অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলা ফুটা ফুটা হয়ে গিয়েছে, কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না, বলে যে 2টা টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো। এটার নাম বাবা। কথা বলেন ঠিক কিনা? জগৎকে বুঝতে দেয় না, শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই, তারপরও 50 বস্তা কেজি চাউল এখানে কাঁধের উপর নিয়ে রাখে। রোদের তাপ সহ্য হয় না, শরীর চলে না। যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শোনায়, তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না, তুই যদি থেমে যাস বাসা ভাড়ার বিল তো দেওয়া হবে না, তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না। ওই চিন্তা করে করে ওভারলোড নিয়ে যিনি রোদের মধ্যে ঘাম জড়ায় জড়ায় ওভার পরিশ্রম করেন, তিনিই আমাদের বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবাদের কষ্টও দেখা যায়, ওনারা দেখতে দেয়। এখানে অনেক আমার ভাই বোনেরা আছেন, মাইকের আওয়াজ শুনছেন হয়তো, যাদের মনের একটা ধারণা, আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা আমাকে দেখতে পারে না। মনে রাখবেন ভাইয়েরা, মারা ভালোবাসা দেখাই দিতে পারে,
প্রকাশ করে ফেলতে পারে, বাবারা না ওই প্রকাশ করতে পারে না, ওনাদের ভালোবাসা গোপনে গোপনে থাকে। মনে রাখবেন, মা ভালোবেসে জড়াই ধরে 2 ফোঁটা চোখের পানি ফেললেই আপনি বুঝতে পারছেন মা আপনাকে ভালোবাসে, বুকে রাখে, মা আপনাকে বুকে রাখে, আর বাবা পুরা পরিবারকে আগলায় রাখে। সুবহানাল্লাহ শুনি নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মা যদি ঘরের পিলার হয়, বাবা হচ্ছে ছাদ। মাদের ভালোবাসা মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে প্রকাশ করে, আর বাবাদের ভালোবাসা প্রকাশ হয় শাসন দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে। কারণ দুজনেই যদি নরম হয়, সন্তান কখনো পড়তে বসবে। সেজন্য মা আদর দিয়ে আগলাই রাখে, বাবা শাসন দিয়ে সন্তানকে এলাকার মধ্যে, পরিবারের মধ্যে, পৃথিবীর মধ্যে টিকার ব্যবস্থা করে দেয়। মার আদরে সন্তান মাথার উপর উঠে পড়তে চায় না, বাবার শাসনে সেই সন্তান নাম শুনলে পড়তে বসে যায়। সিস্টেমগুলো করে দিয়েছেন কে? সেজন্য এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। মাও ভালোবাসে মায়ের মতো, বাবাও ভালোবাসে বাবার মতো। আমাদের নামাজগুলা কেন আমাদের কাজে আসছে না, এই জায়গাগুলোকে আগে একটু চিহ্নিত করতে হবে। তো তারপরে দেখবেন আপনার একটা সিজদাও অনেক বড় পাহাড়ে সোয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মোহাব্বতের আওয়াজে বলি মাশাআল্লাহ। আসুন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। অহংকার কাকে বলে? এক কথায় বুঝবেন, অন্যকে ছোট মনে হওয়া, সে জায়গায় নিজেকে দামি মনে হওয়া, এটার নাম অহংকার। আত্মমর্যাদা, আত্মসম্মান আর অহংকার এক জিনিস নয়। ইসলাম বলে আত্মসম্মানও থাকতে হবে, অহংকারও করা